আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস গ্রন্থে রেফারেন্স পাওয়া যায়, উনি নিজেও একটা দড়ির খাটলা ব্যবহার করতেন। সারা বাংলাদেশ অলরেডি ছড়াই ফেলছি, এন্ড দেখা যাক গোটা ওয়ার্ল্ডে ছড়াইতে পারি কিনা। আমার বান্ধবী যেহেতু ব্যবসা শুরু করেছে, প্রথম অর্ডারটা সেই দিয়েছিল। প্রথমত আমার উদ্যোক্তা হওয়ার কোনো কথাই ছিল না কখনো। এমন প্রোডাক্ট নিয়ে আমি উদ্যোগ নিয়েছি যে এটা আমার সাথে কোনো কানেকশন ছিল না। এটা সম্পূর্ণ শ্বশুরবাড়িতে আসার পর দেখা প্রথম। চাকরি করতাম, প্রত্যেকদিনই বলতাম চাকরি ছেড়ে দেবো। চাকরি একসময় ছেড়ে দিলাম। তখন যে আসলে এই উদ্যোগ শুরু করব বা সুন্দর শুরু করব সেরকম কোনো আইডিয়া ছিল না। তো আমাদের গল্পটা আসলে শুরু হয় কোন জায়গা থেকে, আমরা যখন ঢাকাতে বিয়ের পরে নিজেদের সংসার শুরু করলাম, তখন ফার্নিচার কি নেওয়া যায়, বিশেষ করে ড্রয়িং রুমের ফার্নিচার। তো ওই জায়গা থেকে আসলে আমাদের কি করা যায়, হোল ফার্নিচার ইন্ডাস্ট্রি ইজ ফিল্ড উইথ ইউরোপিয়ান স্টাইল আর আমেরিকান স্টাইল। তো আমাদের বাংলাদেশ স্টাইলটা নাই। আমি যখন প্রথমে ড্রয়িং রুমের জন্য খাটলা আনলাম, তো ওইটা দেখে আমার বউ যেহেতু চাপায়ের মেয়ে না, ও প্রথমে একটু অ্যামেজড হয়েছে, বা জিনিসটা তো সুন্দর, বসেও অনেক কমফি। এরপরে আমাদের বাসায় কোনো গেস্ট আসলে তারাও অনেক মজা পায় যে বেশ সুন্দর। তো ওই জায়গা থেকে আমি পরে কানেক্ট করলাম আমরা যে আচ্ছা ঠিক আছে, এটাকে তাহলে আমার বউ বললো যে এটা আমরা বেচা শুরু করি না কেন। কিন্তু তখন তো চাকরি ছেড়ে দিতে, গেস্ট যারা আসে তারাই বলে যে সুন্দর, আমার একটা লাগবে। তা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটার একটা ভালো চাহিদা আছে, এটা চলবে। তো এরপরে যখন আমরা নিজেদের মতো করে বেচা শুরু করলাম, তখন তো ওই যে বললাম যে একটা জিনিস শুরু করতে যাওয়ার পরে যখন ব্র্যান্ড করতে যাওয়া বা কিছু একটা কানেক্ট করতে যাওয়া, তখন আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, খাটলাকে তাহলে আমরা একটা আধুনিক ফার্নিচার বানাই। তখন যেটা ঝামেলা হলো যে মিস্ত্রিরা তো ট্রেডিশনাল খাটলা বানায় অভ্যস্ত, তারা যখন আমি নতুন ডিজাইন দিচ্ছি, নতুন সাইজ দিচ্ছি, সে আর রাজি না, ওইটা থেকে তারা বের হইতে চাচ্ছে না। আবার বুননের ব্যাপার আছে, তখন আমাদের বুনন মাস্টার, এই যে আমাদের জীবন, ওর সাথে পরিচয় হওয়াটাও একটা বড় ব্যাপার। তার কাছে এখন পর্যন্ত আমি একটা কোনো নতুন ডিজাইন, নতুন আইডিয়া নিয়ে আসছি, সে না করে নাই। এরপরে যখন আমরা মিস্ত্রির কাছে বানায় পেলাম না, তখন আমাদের কাছে প্রয়োজন মনে হলো যে আমাদের নিজের একটা ফ্যাক্টরি দেওয়া দরকার, যেখানে আমাদের মানুষ কাজ করবে, আমরা আমাদের মতো করে কাজ করে নিতে পারবো। চাকরি ছেড়ে যখন খাটলা বেচা শুরু করলাম, তো বাড়ির লোকজনের কথা হচ্ছে তুই শেষ পর্যন্ত খাটলা বেচবি, এই হাটে বেচার লোকজনের মতো তুই হয়ে যাবে নাকি, এরকম কথা শুনতে হয়েছে। আমার বাবা মা যে ছোট্টবেলা থেকে আমার সব ধরনের শয়তানি, সব ধরনের দুষ্টুমির সাথে তারা অভ্যস্ত, কিন্তু দে আর ভেরি অ্যাকসেপ্টেবল। তারা আমাদের সব ধরনের কর্মকাণ্ড মেনে নিচ্ছে। আমাদের ট্রেডিশনাল যে খাটলাগুলো, ওই খাটলাগুলো এরকমই সাইজটা হয়, অলমোস্ট এর চেয়ে আর একটু চওড়া হয়, কিন্তু হয় নিচু। তা আমি যখন এটা আধুনিক করলাম কিসের জন্য, যে আমি যদি ড্রয়িং রুমে রাখতে যাই তো নিচু ফার্নিচার রেখে তো হবে না, একটু উঁচু রাখতে হবে। তো এইটা সাইজটা একটু উঁচু করে ফেলছি। ঠিক একইভাবে দেখলাম যে ড্রয়িং রুমে যদি মানুষ রাখে তো ও তো সবসময় শুবে না, তখন আমরা এই বসা সাইজটা করে ফেলছি, যে দুইজন মানুষ যাতে আরাম করে বসতে পারে। বেদুইনরা মেইনলি এটা ব্যবহার করতো, এই শেপে না, তাদের মতো একটা শেপে ইউজ করতো। ইতিহাস ঘাটাঘাটি করলে যেটা দেখা যায় যে ওই অঞ্চল থেকেই আসছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের চাপানবাবগঞ্জ পর্যন্ত ঢুকছে। তো এটা ওই দিক থেকে যখন ঢুকছে, সাইজটা ছোট হইতে 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 চাপায় এসে একদম নিচু হয়ে গেছিল। তা এখন আমি যেটা আগায় নিয়ে যাচ্ছি, খাটলার এত উপকার বা খাটলার এত পজিটিভ সাইড আমি সারাদিন বলতে পারবো। এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইটার যে দড়িটা, এটা অনেক কমফি, এবং খাটলার যে সাইজটা, যে আমাদের বাড়িতে যদি মেহমান আসে বা একটা আড্ডা দিই, তো সোফাতে হয় কি, সোফাতে একটা জায়গায় ব্লক হয়ে যায়, কিন্তু খাটলার মজা হচ্ছে কি যে আমি চাইলাম এটাতে বসে থাকলাম, আমি চাইলাম একটু শুয়ে পড়লাম, একসাথে 4 জন বসে লুডো খেলতে পারা যায়। আবার যদি মনে হয় যে একটু বসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করা যায়, এবং এটা এক জায়গা থেকে আরেক জায়গায় বহনযোগ্য, খুব ইজি বহন করা যায়। আমাদের শুরুটা যেভাবে ছিল, গত 1 বছরে আমরা বেশ অনেক দূর আগে গেছি। আমরা যে দেশের কোনায় কোনায় পৌঁছে যাব, এই আইডিয়া আমাদের ছিল না। মজার ব্যাপার হচ্ছে যে একদিন আমাদের পেজের নাম্বার থেকে ফোন আসে, বলে ভাইয়া এই জিনিস তো আমার লাগবে। আমাকে সকাল থেকে আমার মা না হলেও 10 বার ফোন দিছে। সে তো তার ছোটবেলার স্মৃতিতে চলে গেছে, যে সে এটা তো বড় হয়েছে, সকাল থেকে 10 বার আমার ফোন দিচ্ছে যে আমি তো ফেসবুকে কেমন অর্ডার করতে হয় জানি না, একটু অর্ডার দিয়ে দে। তো আমরা প্রতিনিয়ত মানুষের এরকম স্মৃতির সাথে, আনন্দের সাথে মিশে যাওয়ার যে অনুভূতি, এই গল্পগুলো প্রতিদিন তৈরি হচ্ছে। শুধু খাটলাই না, আমরা যেহেতু দেশীয় ডিজাইনের একটা ফার্নিচার লাইন আপ ক্রিয়েট করতে চাচ্ছি, তো খাটলার মূল উপাদান দড়ি দিয়ে আমরা আরো অনেক কিছু বানাচ্ছি। এই জায়গায় আমরা সোফা নিয়ে আসছি নতুন, দড়ি দিয়ে কাঠ দিয়ে করা যায় কিভাবে, আমাদের কাছে মনে হয়েছে এই ডিজাইনটা ভালো হইতে পারে। চেয়ার নিয়ে আসছি যেখানে আরাম করে বসা যাবে। আমরা এই যে এই খাটলাটা বানাইছি, এইটার পায়াটা খুলে নেওয়া যায়, এইটা বানাইছি। আমাদের কাছে মাঝে মধ্যেই কোয়েরি আসে যে ভাইয়া আমার বাসায় বেড়াল আছে, বেড়ালে কি খামচি করে আপনাদের দড়িগুলা ছিঁড়ে ফেলবে কিনা। তো দড়িগুলো আমাদের বেশ শক্তপোক্ত, বেড়ালে ছিঁড়তে পারে না, আমরা টেস্ট করছি। কিন্তু এইটা বানাইছি ফিতা দিয়ে, যাতে একদম বেড়াল
বিড়াল প্রুফ, ও এটার কিছুই করতে পারবে না। এইখানে আমরা কোনো কাজ করি নাই, আমরা অন্যান্য পায়াগুলারে অনেক সুন্দর করে মানে ডিজাইন করা হয়, এটা হচ্ছে ডালটা যেরকম ছিল একদম ওরকমই রাখছি, এবং আমরা সামনে চাইতেছি এরকম নেচারের সাথে কানেক্টেড আরো অনেক ডিজাইন আনতে। তো এই ডিজাইনটা ভ্যান গগের স্টারি নাইটটা আমরা বানাইছি যাতে রাত্রেবেলা আমি স্টারি নাইটে একটু হেলান দিয়ে বা একটু শুয়ে আমরা হইতেছে রাত্রেবেলা যাতে তারা দেখতে পারি।